যেই ভিউটা এখন আমাকে দেখাচ্ছে এটাকে, এই যে নিচে হলুদ অপশনটা ক্লিক হয়ে আছে, এটাকে আমরা বলছি ডেটা ভিউ। হলুদ অপশনটা ওপেন হয়ে আছে মানে আমরা এখন যেই সারফেসটা দেখছি সেটাকে আমরা বলছি ডেটা ভিউ। ডেটা ভিউয়ে কি থাকে, আমরা যেই ডেটাটা স্টোর করি, আমরা জানি কম্পিউটার শুধুমাত্র ডিজিট বোঝে, বাইনারি ডিজিট বোঝে, 0 বা 1 এরকম। তো আমার মাথায় রাখতে হবে, আমি যখনই অ্যানালাইসিসের কাজ করব, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের কাজ করব, কোয়ান্টিটি মানে হচ্ছে আমি নিউমেরিক্যাল ডেটা নিয়ে কাজ করব। সো অবশ্যই সফটওয়্যারকে অবশ্যই আমার সেই সব ডেটা ফিড করতে হবে বা সেই সব ডেটা এন্ট্রি করতে হবে যার নিউমেরিক্যাল ভ্যালু আছে। তো আমার যেই নিউমেরিক্যাল ভ্যালু আমি এন্ট্রি করব, সেই ভ্যালুগুলো এই যে ডেটা ভিউ আছে, এই ডেটা ভিউয়ে ডিসপ্লে হবে। এই যে একটা ডেটা সেট যেখানে শপিং এক্সারসাইজের, এটা একটা ডেমো স্যাম্পল ডেটা। দেখেন ডেটা ভিউয়ে ক্লিক করা আছে, ডেটা ভিউ ক্লিক করা আছে, দেখতে পাচ্ছি এই যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো এখানে কিন্তু স্টোর করা আছে। দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত 10টি ভ্যালু, 10টি রেসপন্ডেন্টের ভ্যালু। কি কি ভ্যালু আছে? জেন্ডার, তারা কোন কোন জেন্ডারে। দেখেন জেন্ডারে আমরা জেন্ডার বলতে কি বুঝি, এটা তো কোনো কোয়ান্টিটেটিভ ভ্যালু না। জেন্ডার বলতে আমরা ইদার মেল বুঝি অথবা ফিমেল বুঝি, বাট যেহেতু আমি প্রথমেই বলেছি যে সফটওয়্যার আমার নিউমেরিক্যাল ভ্যালু ছাড়া অন্য কোনো কোয়ালিটেটিভ ভ্যালু বোঝে না, সেক্ষেত্রে আমরা একটু মাথায় যদি আমি ইয়ে করি যে মেলটাকে যদি আমরা কোড করে দেই 0 এবং ফিমেলটাকে যদি কোড করে দেই 1, সেক্ষেত্রে 0 বললেই আমরা বুঝবো যে আমরা মেল বোঝাচ্ছি, বা ফিমেল বললে 1 বোঝাচ্ছি। সেক্ষেত্রে আরো যদি আমি এক্সাম্পল দেই, ধরেন অকিউপেশন। এখন অকিউপেশন তো আর আমি কম্পিউটারকে কিভাবে বোঝাবো? একজন ফার্মার হতে পারে, একজন সার্ভিস হোল্ডার হতে পারে, একজন ব্যবসায়ী হতে পারে, তাদেরকে আমরা কিভাবে বোঝাবো? তো আমি যদি ডিনোট করে দেই বা কোড করে দেই যে আমাদের যারা 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 সার্ভিস হোল্ডার আছে তাদেরকে আমরা 1 কোড দিলাম, যারা যারা ফার্মার আছে তাদেরকে 0 কোড দিলাম, যারা যারা ব্যবসা করছে বা বিজনেস করছে তাদেরকে 2 কোড দিলাম। এভাবে প্রত্যেকটা অকুপেশন অনুযায়ী যদি কোড করে দেই, সেই কোডটাই আমি এন্ট্রি করার সময় তখন এভাবে আমি নিউমেরিক্যাল ভ্যালু অনুযায়ী আমি এন্ট্রি করব। তো আমি যেটা নিয়ে কথা বলছিলাম যে ডেটা ভিউয়ে মূলত আমরা যেই নিউমেরিক্যাল ডেটাটা এন্ট্রি করি সেই ডেটাটাই আমি এখানে শো করি। ঠিক আছে। এখন কোয়ালিটেটিভ যে ডেটা, যে এই যে উপরে আছে জেন্ডার, টাইম, ডিস্টেন্স, এগুলো কোথা থেকে আসলে? এই যে আহ, আমরা যদি এখানে দেখি একটা সেল, এগুলো প্রত্যেকটা একটা সেল, এক্সেলে যারা কাজ করে তাদের ধারণা হয়তো বা আছে, প্রত্যেকটাই একটা সেল, ইন্ডিভিজুয়াল সেল। এখন এই সেলে যদি আমি লিখতে চাই, কিছু একটা লিখতে চাই, সেখানে ডাবল ক্লিক করে আমি সেলটাকে ওপেন করে নিলাম। এখন দেখি আমরা যদি লিখতে চাই যে আমি এভাবে লিখবো, কোনো একটা কোয়ালিটেটিভ ভ্যালু লিখছি, সেক্ষেত্রে যদি আমি কোয়ালিটেটিভ ভ্যালুটা এন্ট্রি করতে চাই, আমার কিন্তু এন্ট্রি নেবে না। দেখেন আমি একটা লিখেছি, লিখে যদি বাইরে ক্লিক করি এটা কিন্তু এন্ট্রি নিচ্ছে না। তার মানে এই ডেটা ভিউতে বা ডেটা যেই সারফেসটা আছে এখানে শুধুমাত্র কোয়ালিটেটিভ, না সরি, কোয়ান্টিটেটিভ ভ্যালু যেগুলো আছে বা নিউমেরিক্যাল ভ্যালু আছে বা নাম্বার আছে, সেগুলো ছাড়া অন্য কিছু এখানে এন্ট্রি নিবে না। এই যে আমি বাইরে ক্লিক করলাম, নিচ্ছে না। আবার কিছু একটা টাইপ করে বাইরে ক্লিক করছে, নিচ্ছে না। কিন্তু আমি চাচ্ছি কোয়ালিটেটিভ ভ্যালু, আমার এই যে জেন্ডার বা নতুন একটা ভেরিয়েবল, এগুলোকে প্রত্যেকটাকে এক একটাকে ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে। ভেরিয়েবল মানে কি? যার ভ্যালু ভ্যারি করে। আমার এখানে 3টা ভেরিয়েবল আছে, জেন্ডার, টাইম, ডিস্টেন্স। আমি চাচ্ছি আরো কিছু ভেরিয়েবল আমি অ্যাড করব, কিন্তু কোথায় করব? কারণ এই ভিউতে তো আমার কোয়ালিটেটিভ ভ্যালু নিচ্ছে না। এর জন্যই আছে এই যে নিচে দেখেন ভেরিয়েবল ভিউ, ডেটা ভিউ, ভেরিয়েবল ভিউ। আমি বললাম ডেটা ভিউতে শুধুমাত্র নিউমেরিক্যাল ভ্যালুগুলো নিব, এবং এই যে ভেরিয়েবল ভিউ যদি ক্লিক করি তখন দেখেন এখানে আসে কি, এখানে আমি আমার কোয়ালিটেটিভ যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আমি এখানে এন্ট্রি করতে পারবো। এই যে এখানে জেন্ডার, টাইম, ডিস্টেন্স, আমি যদি আরো কিছু ভেরিয়েবল এখানে অ্যাড করতে চাই, ধরা যাক ইনকাম অ্যাড করতে চাচ্ছি, এখানে অ্যাড করে যদি বাইরে ক্লিক করি এখন দেখা যাচ্ছে যে এখানে কোয়ালিটেটিভ ভ্যালুটা আমি নিতে পারছি, এখানে আর আমার কোনো প্রবলেম হচ্ছে না। আরো একটা ভেরিয়েবল অ্যাড করতে চাই, ধরা যাক আহ আর কি কি হতে পারে, এক্সপেন্ডিচার, ব্যয়, আয় ব্যয়, এরকম আমি ভেরিয়েবল অ্যাড করতে চাচ্ছি। এখানে অ্যাড করেই বাইরে ক্লিক করলেই এটা এখানে স্টোর হয়ে যাবে। এখন যদি ডেটা ভিউয়ে যাই দেখা যাক কি হয়। এই যে আমার নতুন দুটো ভেরিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে।
আমাদের আগে তিনটা ভেরিয়েবল ছিল, আমি যখন ভেরিয়েবল ভিউয়ে গেলে নতুন দুটা ভেরিয়েবল অ্যাড করলাম, ইনকাম এবং এক্সপেন্ডিচার, সেক্ষেত্রে ডেটা ভিউয়ে যেয়ে দেখলেই দেখা যাবে যে নতুন দুটো ভেরিয়েবল এখানে অ্যাড করা হয়েছে, অ্যাড হয়ে গেছে। কিন্তু প্রত্যেকটাই কিন্তু এমটি, কারণ এখানে আমরা কোনো নতুন করে ভেরিয়েবল, সরি, নতুন করে ডেটা এন্ট্রি করিনি। এখন যখন ভেরিয়েবল গুলো অ্যাড হয়ে গেল, আমরা প্রত্যেকটা এখানে সিলেক্ট করে ইনকাম অনুযায়ী, ধরা যাক 1,20,000 একজনের ইনকাম, আমি দিয়ে দিলাম, আরেকজনের 1,30,000। এভাবে প্রত্যেকটা ডেটা আমি এখানে এন্ট্রি করব। প্রথমে আমরা ভেরিয়েবল ভিউয়ে যেয়ে ভেরিয়েবল ক্রিয়েট করব, তারপর এখানে ডেটা ভিউয়ে যেয়ে আহ, আমাদের যে ডেটা আছে সেই ডেটা আমরা এন্ট্রি করব।